আমরা এখানে তাহলে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার সম্পর্কে। মিটার স্কেল সম্পর্কে তোমাকে খুব বেশি কিছু বলার নাই, তবে ছোট্ট করে একটু বলে দিই যে একটা মিটার স্কেল মূলত কীরকম, যে এটা তো জ্যাকেটের সঙ্গে একটা ধরো কাঠের বা ধাতব পাতের এইরকম একটা এই আয়তাকার দণ্ড নিয়েছে, দৈর্ঘ্যটা লম্বা। তো এইটা 1 মিটার দৈর্ঘ্যেরই হতে হবে তার কিন্তু মানে নাই। তো মিটার স্কেলটা সাধারণত তুমি যদি বলো যে 1 মিটার দৈর্ঘ্য যদি এরকম সেন্টিমিটারে দাগাঙ্কন করা থাকে, তাহলে 1 মিটার দৈর্ঘ্য সমান কত হবে? 100 সেন্টিমিটার। আবার সেটাকে যদি বলো যে 1 সেন্টিমিটার আবার 10 ভাগে বিভক্ত, তাহলে মিলিমিটারে যদি নাও, আরও ছোট এককে নিব, তাহলে সংখ্যাটা আরও বড় হবে, তাই না? তাহলে 1000 মিলিমিটার। ভালো কথা। এইটাই যদি 1 মিটার দৈর্ঘ্যের হয়, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের এই দণ্ডে সুন্দর করে এটা ধরে নাও 0, তারপরে সেন্টিমিটারে ধরো এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে 1 2 3 4 ইন দিস ওয়ে এইখানে গিয়ে ধরে নাও এই দৈর্ঘ্যটা হবে 100 সেন্টিমিটার। তাহলে এইটা যদি সেন্টিমিটার দাগাঙ্কন করি, ওই যে আমি তোমাকে যেটা বললাম দাগাঙ্কন, এই যে এখানে যে দাগগুলো দিবা এইগুলোকে আমরা বলি ফিজিক্সের ভাষায় কি বলবো, এটাকে দাগাঙ্কন। লিখে নিতে পারো দাগাঙ্কন। আর ইংরেজিতে এই শব্দটাকে বলা হয় ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন, ওকে, খেয়াল করবে। তো এইরকম সেন্টিমিটারে যখন, তাহলে 100 সেন্টিমিটার, ওইটারে সেন্টিমিটারের ভেতরে আবার 1 সেন্টিমিটারকে এরকম 10টা ভাগে ভাগ করে মিলিমিটার করা হয়। তাহলে এরকম ছোট ছোট একটা করে এরকম ভাগ দিয়ে এগুলো এক একটা হবে 1 মিলিমিটার করে দূরত্বে থাকবে। মানে 1 মিলিমিটার দূরত্বে দিয়ে যখন 10 মিলিমিটার হবে তখন 1 সেন্টিমিটার। তাহলে 10 মিলিমিটার হয়ে হবে 10 মিলিমিটার সমান হবে 1 সেন্টিমিটার। ওকে, এটাই হচ্ছে মিটার স্কেল। তবে জানিয়ে রাখি যে মিটার স্কেল হইতে হলে 1 মিটার দৈর্ঘ্যই হওয়া লাগবে তা না। তোমার কাছে যে স্কেলটা রয়েছে সেটা হয়তো এরকম যে 25 সেন্টিমিটার হতে পারে, তাহলে ওই 25 সেন্টিমিটারটাও একটা মিটার স্কেল। হ্যাঁ, তাহলে শর্ত হচ্ছে যে দাগাঙ্কটা এরকম, দাগাঙ্কন হইতে হবে এরকম সেন্টিমিটার মিলিমিটারে। ওকে, মিটার স্কেল যদি বুঝে থাকো তাহলে আমরা তারপরে আসবো স্লাইড ক্যালিপার্সে। এখন মিটার স্কেল দিয়ে সব দৈর্ঘ্য মাপা যায় না, এটার তাহলে সীমাবদ্ধতা কি? মিটার স্কেলের সীমাবদ্ধতা তোমারা যদি বলি, আমার এই যে কলমটা দেখছো, এই কলমের ব্যাস মাপবা, তাহলে কলমের ব্যাস মাপব। এই কলমের ব্যাস পরিমাপ করার সময় ধরে নাও আমি একদিক থেকে আরেক দিকে স্কেল লাগিয়েছি। এখন জিনিসটা খুব ছোট ব্যাসের, তা আমি দেখতে পাচ্ছি এটা 1 সেন্টিমিটার হবে প্রায়, মানে 10 মিলিমিটার। এখন 10 মিলিমিটারের পরে দেখা যাচ্ছে যে 11 মিলিমিটার হচ্ছে না, তার কম হচ্ছে। তাহলে এই ব্যাসটা যদি এরকম হয় যে ডি এর মান 10-এর চেয়ে বড়, 10 মিলিমিটারের চেয়ে বড়, বাট এটা হচ্ছে তোমার 11 মিলিমিটারের চেয়ে ছোট, তাহলে 11-র চেয়ে যদি ছোট হয় তাহলে লেস দ্যান 11 মিলিমিটার, লেস দ্যান 11 মিলিমিটার। তাহলে 11 মিলিমিটারের চেয়ে ছোট আর 10 মিলিমিটারের চেয়ে বড়, তখন তুমি কি চিন্তা করবা? তাহলে তুমি এটারে বলবা 10.5, 11.15, 10.15 এইরকম। এইটা তুমি হয়তো অনুমান করে বলে দিলে কোনো অসুবিধা খুব একটা নাই। এই জায়গাতে তাহলে তোমারে তখন কি করতে হবে? অনুমান করা লাগবে। অনুমান করেছো, কোনো বিষয় না, ভালো কথা ভাই। এইটা একটা জিনিস শুধু বলে দেই যে কিছু পদার্থ রয়েছে যার হচ্ছে বৈশিষ্ট্য ভৌত যে কোনো ধর্ম ব্যাখ্যার জন্য আমার এক্স্যাক্ট তার হচ্ছে এই ব্যাস দরকার। যেমন একটা বৈদ্যুতিক তার। এখন বৈদ্যুতিক তার
ব্যাসের সঙ্গে বা ব্যাসার্ধর সঙ্গে আমার ওই তারের ধরে নাও আপেক্ষিক রোধ এগুলো জড়িত। এখন সেই আপেক্ষিক রোধ এগুলোর পরে আবার সূক্ষ্মভাবে অনেক কিছু স্টাডি করা লাগে। তাহলে আমাকে তার এই ব্যাসার্ধ বা এটা খুব পারফেক্টলি নির্ণয় করা দরকার। তাহলে তো এরকম অনুমান করে আমার কাজ নাই। এবং ওই তারটা আরও চিকন, হয়তো বৈদ্যুতিক তার সেটা 1 মিলিমিটারের চেয়েও চিকন। হ্যাঁ, তাহলে 1 মিলিমিটারের চেয়েও চিকন এইরকম তার বা তার চেয়েও 1 মিলিমিটারের 100 ভাগ চিকন এরকমও জিনিস থাকতে পারে। হ্যাঁ, আমার হয়তো মাথার যে চুল কেশ এটা, তো ওই ধরনের জিনিসগুলোর এই ব্যাস মাপবো, ব্যাসার্ধ মাপবো, তাহলে কীরকমভাবে মাপবো? তখন আমাকে আরও সূক্ষ্ম টাইপের স্কেল দরকার। তো এই মিলিমিটারের চেয়েও সূক্ষ্ম